আগামীকাল তো শেষ দিন, আজকে মোট কতজন প্রার্থিতা ফিরে পাবার আপিল করলেন? সর্বশেষ খবর অনুযায়ী আমরা দেখেছি যে আপিলকারীদের সংখ্যা বা মোট আপিলের সংখ্যা আজকের দিনে সেটি 100 ছাড়িয়ে গেছে। সর্বশেষ খবর অনুযায়ী আমরা পাঁচটার কিছু সময় পর আমরা মূল যে সংখ্যাটি আজকের এবং সর্বমোট সেই চূড়ান্ত হিসাবটি আমরা জানতে পারবো। কারণ আমরা প্রতিদিনই দেখি যে আসলে প্রচুর পরিমাণ প্রার্থী আসছেন বা সংক্ষুব্ধ ব্যক্তিরা আসছেন আপিল করতে, এবং তারা আসলে 5টার পরেও অনেকে আসেন, এবং যেহেতু তারা সংখ্যায় এখন শেষ মুহূর্তের দিকে এসে আপিলকারীদের সংখ্যা অনেক বেড়ে গেছে, সেহেতু আমরা দেখেছি যে আসলে যেহেতু প্রচুর মানুষ আসছে, সেহেতু 5টার পরেও আসলে আপিল গ্রহণ কার্যক্রম চলমান। এখানে আরেকটু বলে রাখি যে এর মধ্যে যে এই আপিলের জন্য যে বুথগুলো করা হয়েছে নিচে নির্বাচন ভবন প্রাঙ্গণে, সেই বুথ পরিদর্শনে কিন্তু এসেছিল ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। তারা বুথ পরিদর্শন করে এবং তারা এরপরে সিইসির সাথে বৈঠক করতে ঢুকে যান। তারা সিইসির সাথে বৈঠক করতে বসেন ঠিক 4:45টার দিকে, এবং এখানে ইউরোপীয় ইউনিয়নের মোট 4 সদস্যের প্রতিনিধি দল আছে, এবং যাদের মধ্যে রয়েছেন আইভার্স আইজাবস, যিনি হচ্ছেন ইউ ইলেকশন অবজারভার মিশনের, এবং তিনি হচ্ছেন সেই মিশনের চিফ অবজারভার। এবং এছাড়া থাকছেন মিস ইন্টালেস, তিনি হচ্ছেন ডেপুটি চিফ অবজারভার। এছাড়াও রয়েছেন মিস এরিনি মৌরানি গৌরানি, উনি হচ্ছেন লিগাল অ্যানালিস্ট, এবং রয়েছেন মিস্টার ভাসিল ভাসাঙ্কা, তিনি হচ্ছেন ইলেকশন অ্যানালিস্ট। অর্থাৎ এই মোট 4 জন তারা হচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের তরফ থেকে তারা এসেছেন, এবং তারা বৈঠকে বসেছেন সিইসির সাথে, এবং সিইসির সাথে বৈঠক শেষে হয়তো তারা গণমাধ্যমের সাথে কথা বলবেন, কিংবা তারা যদি না বলেন পরবর্তীতে কমিশনের তরফ থেকেও কেউ বলতে পারেন। যেহেতু এর মধ্যে আমরা দেখেছি যে নির্বাচনী পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেই সিদ্ধান্তের আলোকেই হয়তো আজকের এই বৈঠকটি হচ্ছে। আমার কাছে এই ছিল সর্বশেষ লোপা। রোগ জীবাণু সব জায়গায়, সারাদিন সাবধানে। বাচ্চারা সারাদিন প্রমিস রাখবে? অসম্ভব। এজন্যই ডেটলের নতুন প্রমিস, জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। ডেটল।